যাই হোক, তো এখন ব্যাপার হলো যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে গেলে হায়ার সেকেন্ডারিতে সেটা কিন্তু তার ভবিষ্যৎ গড়ে দেবে। সেটা কিন্তু একদম শুধুমাত্র মাধ্যমিকের ক্ষেত্রেই, অন্য কোনো ক্ষেত্রে নয়। না 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 না, সেটা আমি যদি আর্টস নিই তাহলে আর্টসের কি কি অপশনস রয়েছে, একদম। যদি আমি কমার্স নিই তো কমার্সের আমার কি কি সুবিধা রয়েছে, একদম। যদি আমি সায়েন্স নিই সায়েন্সের কি কি সুবিধা রয়েছে, কি কি সুবিধা রয়েছে। দেখুন, আজ থেকে এক সপ্তাহ আগে হলে আমি একরকম কথা বলতাম, এক সপ্তাহ বাদে হলেও একটা নতুন গভর্নমেন্ট এসে দে আর মডার্ন অ্যান্ড টেকনোলজিক্যালি তারা কিন্তু কর্পোরেট থিঙ্কিং এর বিশেষ। তো সেক্ষেত্র থেকে পরিষ্কার বলা যেতে পারে যে আমি ওই স্কুল টিচার বা এটার পেছনে যদি আমি বসে থাকি তাহলে আমাকে কিন্তু মাস্টার ডিগ্রি হোল্ড করতে হবে, মাস্টার ডিগ্রি হোল্ড করতে হবে, যে একটা গ্র্যাজুয়েশন করে পরীক্ষা দিলাম আর হয়ে গেল। এবং প্রাইভেট কনসার্নে কাজ করে আজকের দিনে 98% সারা ভারতবর্ষে, বেশি 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 98%-রও বেশি। একদম। তাহলে আমাদের প্রাইভেট সেক্টরকেই টার্গেট করতে হবে। এবার প্রাইভেট সেক্টরে চাকরি করতে গেলে স্পেশালাইজেশন না থাকলে কিন্তু চাকরি হবে না। শুধু বিএ এমএ পাস করে পছন্দা তা হবে না, যার জন্য অনেকেই ধরুন গ্র্যাজুয়েশন করছেন, কোনো একটা এমন সাবজেক্ট চুজ করতে হবে। আমি জিওগ্রাফি নিয়ে যদি আমি পাস করি, গ্র্যাজুয়েশন করি, আমি দেখলাম যে আমার স্কুল টিচার ছাড়া উপায় নেই। কিন্তু অন্যদিকে আমি যদি এই যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভের জায়গায় যদি এই ধরনের কোন একটা সাবজেক্ট নিয়ে আমি পাস করি, সেখানে কিন্তু আমার চাকরির একটা স্কোপ রয়েছে। এবং একটা কোম্পানিতে আমি যদি স্যাটিসফাইড না হই, তারা যদি আমার সঠিক সুযোগ সুবিধা না দেয় বা স্যালারি প্যাকেজে আমি যদি খুশি না হই, আই ক্যান গো এনিওয়্যার। অন্যান্য কোম্পানিগুলো রয়েছে, আমি সেখানে সিভি পাঠাবো, 3টে রিজেক্ট হবে, 4 নম্বরটা কাজ দেবে। হ্যাঁ, তো সেখানে আমি আমার ব্যাপারটা দেখাতে পারবো। তারাও যেরকম লোক খুঁজছে। এবার এনইপির জন্য এখন 4 বছরের কোর্স হয়ে গেছে গ্র্যাজুয়েশনটা। একদম। তো ফলে খুব ভাবনা চিন্তার ব্যাপার। এই ব্যাপারে শ্রীময়ী দায়িত্বটা কি নিচ্ছেন? ফোন বোধহয় একটা আছে, আসুক, একটু হোল্ড করুক। দেখুন, আগে আমাদের সময় বা আমাদের কিছু পরেও বা কয়েক বছর আগে অবধি দেখেছি বাবা মায়েরা হয় ডাক্তারি পড়তে হবে নাহলে ইঞ্জিনিয়ারিং পড়তে হবে, মানে জয়েন্ট না দিতে পারলে সেটা ছেলে পুলেরাই করতো। হ্যাঁ, সেটা করতো। জেনারেল। হ্যাঁ, তা আমার কাছে কয়েক বছর আগে একজন এসেছিলেন, আমি সরাসরি সেই মেয়েটিকে বললাম এই ডাক্তারি রেতে না, তুমি না বাপুর নিউট্রিশনটা নিয়ে এগো। তোর মা বলছেন ডাক্তার হবে না মেয়ে, ডাক্তার না হলে কি নিউট্রিশন নিয়ে পড়ুক, ডায়েটিশিয়ান হবে, প্রচুর ইনকাম, তার মধ্যে যদি একটা কোনোভাবে তার কপালে সেলিব্রিটি ক্লিক করে যায় প্রসুন্দা, মানে তাহলে তো তার রোজগারেরও সীমা নেই এবং সেও ইকুয়ালি খ্যাতিমান বা খ্যাতিময়ী হয়ে ওঠে। সে কলকাতা শহরে একদম নাম করা একজন ডায়েটিশিয়ান, আর বাকিটা আর বললাম না। তো অনেক, দেয়ার ইজ সো মেনি ওয়েজ। আমাদের চিন্তাধারার প্যাটার্নটাকে একটু পাল্টাতে হবে। চিন্তাধারাটা যদি আমরা প্রাগৈতিহাসিক করে রাখি, তো সেক্ষেত্রে কোনো অগ্রগতি কিন্তু সম্ভব না, সমাজটা পিছিয়ে পড়তে থাকে। এবার ফোনটা নেব। হ্যাঁ।